দর্শক আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন প্রতিবন্ধী একটি বোন, তার দুটি পাই অকার্য এবং বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে উলন বাজারে, আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন উলন বাজারে এই যে দোকানদার যারা রয়েছেন এবং পথচারী ভাইরা যারা আসা যাওয়া করছেন তাদের কাছ থেকে 2-1 টাকা সাহায্য চাচ্ছে। এই বোনটি জন্মগতভাবে প্রতিবন্ধী, আমরা যেটা জানতে পেরেছি। এই বোনের বাস্তব জীবনের গল্পটি আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করব। এই বোনটি কে কে আছে পরিবারে। দর্শক, আমি এই বোনটিকে অফ দ্য রেকর্ডে জিজ্ঞেস করেছিলাম, বোন আপনি কেন এই বৃষ্টিতে ভিজে ভিজে মানুষের কাছ থেকে 2-1 টাকা সাহায্য চাচ্ছেন? তিনি উত্তরে আমাকে যেটি বলল সেই কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, কেমন আছেন শুরুতে জানতে চাইব? ভালো আছি। ভালো আছেন? আমি তো দেখতেছি আপনি ভালো নেই, আপনার এই যে দুটি পাই একেবারে অকার্য, এই যে শত কষ্টের মাঝে তারপরে বললেন ভালো আছেন। সেই ভালো কথাগুলো আমরা একটু শুনবো আপনার কাছ থেকে। কেমন ভালো আছেন? সবাই আল্লাহ যেরকম রাখছে সেরকমই তো থাকতে হবে। কষ্ট তো আর বলার কেউ নাই না। সবাই তো আমার কষ্ট দেয়। সবাই আপনাকে কষ্ট দিয়েছে? হ্যাঁ, সবার কাছেই কষ্ট পাই। সবার কাছে কষ্ট পান। এই যে আমরা দেখলাম আপনি এই যে বৃষ্টির ভিতরে আজকে হেঁটে হেঁটে যেভাবে হামাগুড়ি দিয়ে হেঁটে হেঁটে এদিক দিয়ে আসতেছেন, মানে আইসে আপনি মাছ বাজারে মাছের দোকানে ঢুকলেন কি কারণে? প্যাডের দায় আসতে হয়েছে। পেটের দায়? হ্যাঁ। আপনার এই যে দুটি পা নেই বা দুটি পা আছে, আপনি চলতে পারেন না, আপনি কি জন্মগতভাবে? জি। কি হয়েছিল ছোটবেলার কথা মনে আছে? ছোটবেলা থেকে মার গর্ভ থেকে হয়েছে, কিন্তু আমার ফ্যামিলির ভিতর কেউ না, আমি এরকমই রয়েছি। আপনার ফ্যামিলির ভিতরে কেউ না, খালি আপনি একাই? আচ্ছা, আপনার কয় ভাই কয় বোন? আমরা 5 ভাই বোন, 3 বোন 2 ভাই। 3 বোন 2 ভাই। তারা সবাই ঠিক আছে? সবাই ভালো, খালি আমি এরকম কপালটা আমার। আপনি খালি এরকম? তো আপনার আরো 4 ভাই বোন যারা রয়েছে তারা একদম পরিপূর্ণ সাধারণ মানুষের মতো চলাফেরা সবাই করছে, ভালো, খালি আমি এরকম। খালি আপনি ব্যতিক্রম। তাদেরকে দেখে কখনো আপনার হিংসা বা কষ্ট এ ধরনের কোনো কিছু হয়নি? না, হিংসা করবো কেন? আমার আল্লাহ দিয়েছে পরীক্ষা করতে, দেখে কত পরীক্ষা নেয় আল্লাহ। বিয়ে হয়েছিল, জামাই টাকা চায়, খালি টাকা না দিলে আসে না। বিয়ে হয়েছিল? কিভাবে বিয়েটা হয়েছে একটু বলবেন? আমরা তো জানি এই ধরনের প্রতিবন্ধী যারা রয়েছে তাদেরকে কেউ বিয়ে করতে চায় না। বিয়ে করেছিল, পছন্দ করে বিয়ে করছিল। পছন্দ করে বিয়ে করার পর আমার কাছে মনে করছে অনেক টাকা পয়সা আছে, দেখছে যে টাকা পয়সা নাই, তখন আমার কাছে এত কিছু দাবি করে, আমি তো দিতে পারি না, তাই লেগে গেছে। টাকা পয়সা দাবি করেছে? হ্যাঁ। তা আপনাকে তো দেখে শুনে সে বিয়ে শাদী করেছে? দেখে শুনে বিয়ে করছে, তাই যে আবার বিয়ে করছে। এরকম বলে যে এত টাকা দিতে হইবে, কত খরচা দিতে হইবে, আমি দিতে পারি না, দিতে আসছে। আপনি একজন প্রতিবন্ধী মানুষ, আপনার কাছে কিভাবে টাকা পয়সা থাকতে পারে? আর তিনি কিভাবে জানলো যে আপনার কাছে টাকা পয়সা রয়েছে? ওই লোকে বলে না আমার কাছে টাকা পয়সা আছে, এটা আছে সেটা আছে। লোকে বলে, লোকের কাছ থেকে শুনেছে? হ্যাঁ। আচ্ছা, তো বিয়েটা হয়েছে আপনার কত বছর হলো? বিয়েটা হয়েছে অনেক বছর হয়েছে, কিন্তু আমার সাথে তেমন একটা ই থাকে না। সে ঘরে কোনো সন্তানাদি রয়েছে? আমার এক ছেলে আছে, ছেলেটা বেশি পড়ে না, বাপের মতো খায়াতি করে, আমার খরচা দেয় না, আর আমার খুব গায়াত্তাই করে। মানে আপনার ছেলে আপনাকে মারে, মানে ছেলে মায়ের গায়ে হাত তোলে? ওই টাকা পয়সা যদি চাই, একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলুন। না যদি দেয়, না দিলি ই করে, এটা দাও ওইটা দাও, যদি না দিতে পারি তাহলে এরকম করে। মানে ছেলে আপনার কাছ থেকে টাকা চায়? ছেলের বয়স কত? ওর মতো আনুমানিক কত হবে? 20 তো হইবি। 20 হবে? বিয়ে শাদী করেছে? বিয়ে করছিল, পরে ওর বউ গার্মেন্টস চাকরি করে, পরে ওর বউ চিটাং গেছে। বিয়ে করেছিল, বউ গার্মেন্টসে চাকরি করে চলে গেছে? হ্যাঁ। ছেলের বউ চলে গেছে, এখন কি ছেলে একা? হ্যাঁ, ছেলে একা থাকে, আমি ঘরতে নামাই দিচ্ছি, ওরকম করে নেশা পানি করে, পরে আমি নামাই দিচ্ছি। মানে নেশাবানি অ্যাডিক্টেড?
তো যখন নেশাবানি করে তখন কি আপনাকে হাত তোলে নাকি না? ও নেশা পানি করে যদি টাকা টাকা না দিই, যদি চাই তাই এখন আর নেই না, এখন আমি গছটা নামাই দিছি, পরে আমার সবকিছু বেঁচে ফেলাইছে। এখন ঘর থেকে নামাই দিছেন, এখন নেন, এখন আর মারেও না? আগে মারতো? আগে মারতো? হ্যাঁ, আগে দুই একবার আমার গায়ে হাত তুলছে। আচ্ছা, তো বোন এই যে আপনার এই যে এত কষ্ট করে আপনি জীবনযাপন করছেন, আসলে সাধারণ মানুষ আপনাকে যে সাহায্য সহযোগিতা করে, সেই সাহায্য সহযোগিতাগুলো আপনি কি আপনার সেই ছেলের পিছনে ব্যয় করছেন না নিজের ভবিষ্যতের জন্য কিছু আয় করছেন? ভাই, আমার ভবিষ্যতের জন্য আমি কিছুই রাখিনি। আমার এখন আমার মাসে 2-3 হাজার টাকার ঔষধ লাগে, ডায়াবেটিসের ঔষধ। এটি না খাইলে আমার শরীর খুব খারাপ হয়ে যায়। 2-3 হাজার টাকার ওষুধ লাগে। আপনার বাবা মা রয়েছে? হ্যাঁ, আমার আম্মু আছে, আম্মু মারা গেছে, আব্বু আছে। আব্বু আছে। আপনার যে 4 ভাই বোন আছে যে বললেন আপনি, তারা কি আপনাকে দেখতে আসে কখনো বা আপনাকে না, একটু? আমি ঢাকায় থাকি, ওরা কখনো আসে না, খবর নাই, এখন খবরও নাই না, কেন আমি তো ঢাকায় থাকি, ওরা দেশে থাকে, তাই মানে হ্যার ফ্যামিলি নিয়ে চলতে কষ্ট। আপনি ঢাকা থাকেন, তারা দেশে থাকে? সবাই? সবাই দেশে। আপনার দেশের বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল কোথায়? ভটবাড়িয়া পিরোজপুরে। মঠবাড়িয়া পিরোজপুর। তা আপনি বরিশাল থেকে ঢাকায় আসছেন আমি কিভাবে? ছোটবেলাতে আসছি, আইসা পরে আর যাইনি, আমার বাড়িতে ভালো লাগে। ছোটবেলায় আসছেন, কার সঙ্গে আসছেন? আমার আম্মু আসছিল, পরে আম্মু লাগে আইসি, আর যাইনি দেশে। আম্মুর সাথে আসছেন, তারপর আর যাওয়া হয়নি? না, আর যাইনি, আমার দেশে ভালো লাগে। দেশে ভাল লাগে না? আচ্ছা, তো আপনার দেশে ভাল লাগে না, ঢাকা চলে আসছেন, সে সুবাদে ঢাকায় বড় হওয়া এবং বেড়ে ওঠা, তাই না? তো বিয়েটা কি ঢাকায় হয়েছে? ঢাকায় হয়েছে। আচ্ছা, যার সাথে বিয়েটা হয়েছে তিনি কি আপনাকে বিয়ের আগে দেখেছে বা? হ্যাঁ, আমার দেখেই করছে, দেখে কিভাবে দেখেছে? দেখছে, আর বন্ধুর সাথে আমাদের বাসায় আসছে, আইসা আমার পছন্দ করছে। বন্ধুর সাথে বাসায় আয়শা আপনাকে দেখে পছন্দ করেছে। আচ্ছা, আমি জানতে চাইবো, আপনি যে মানুষের কাছে 1 টাকা 2 টাকা সাহায্য চান পথে পথে, রাস্তা রাস্তা হেঁটে হেঁটে, তখন কি আপনাকে সে দেখেছে কিনা? না, সে জানে শুনেই নিছে। হ্যাঁ, জানে শুনেই নিছে সে। যাই না শুনে নিছে। আচ্ছা, তো মানে সব তো এটা সে দেখে শুনে জেনে বুঝেই আপনাকে সে বিয়ের প্রস্তাব দিয়েছে, তাই না? তো আপনি, সে কি করতো বা তার কর্ম বিষয়ে আপনি কখনো জানতে চেষ্টা সে করেছেন? কিছু করতো না, এখন কি জানি করে তা বলতে পারবো না, আমার লাগে তো আমার সম্পর্ক নাই, তাই আমিও জানার চেষ্টা করি না। আপনার সাথে সম্পর্কের জন্য জানার চেষ্টাও করেন নাই? মানে যখন সম্পর্ক ছিল, যখন আপনি তার স্ত্রী ছিলেন, তখন তিনি কি করতো? তখন সে বসে বসে খাইতো। বসে বসে খেত, আর আপনি রাস্তা রাস্তায় হেঁটে হেঁটে মানে মানুষের কাছ থেকে 2-1 টাকা যাই পাইতেন, সেগুলো দিয়েই সংসারটা চলতো নাকি? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা বোন, আপনি তো প্রতিবন্ধী, তো আপনার প্রতিবন্ধী কোনো কার্ড হয়েছে কিনা? আপনি প্রতিবন্ধী ভাতা পান কিনা? ভাড়াটা পাই, 3 মাস পর পর দেয় 2000 টাকা। 3 মাস পর পর 2000 টাকা দেয়। প্রতিবন্ধী কার্ড করেছেন আপনি? না, কাট করি নাই। কার্ড না করলে ভাতা কিভাবে পান? কাট করছে অফিস দেয়া, আমি কিভাবে জানি? যে করছে সে জানে, আমি কি জানি? আমি তো কিছু জানি না। মানে কার্ডটা আরেকজন করে দিয়েছে? আমার কাছে মাসে যখন টাকা উঠে তখন আমি 50 টাকা নিয়ে এটুকু যাই। মানে মাসে মাসে আপনাকে সে যে কার্ড করেছে সে আপনাকে মাসে মাসে টাকাটা দিয়ে যায় 3 মাস পর পর? 3 মাস পর পর মানে দেয়। 3 মাস পর পর দিয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, তো বোন, আপনি আমাদের এই যে ভিডিওর মাধ্যমে আমাদের দেশে অনেক বিত্তশালী রয়েছে, আজকে আপনার বৃষ্টিতে ভিজে ভিজে মানুষের কাছ থেকে হাত পেতে আপনি হাত পাচ্ছেন, জিনিসটা দেখে খুব খারাপ লাগলো। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনার একটি ভিডিও ধারণ করা। তো এই ভিডিওর মাধ্যমে দেশবাসীর কাছে কোনো আর্থিক সহযোগিতা চাচ্ছেন কিনা? যদি কেউ সহযোগিতা করে করবে, তাই আমার তো ভালো হয়। কেউ যদি মা লাগে করবে, সহযোগিতা করলে একটু ভালো হয়। তো আপনাকে যদি কেউ সহযোগিতা করতে চায়, আপনি স্থায়ী ঠিকানা, আপনি কোথায় থাকেন যদি ঠিকানা বলে দিতেন? আমি ঠিকানা থাকি এই যে ভিতরে উলানা 60 নম্বরের দিকে থাকি। আপনার নাম কি? আমার নাম তাসলিমা। তাসলিমা। তাসলিমা বললে চিনবে না অন্য কোনো নাম আছে? তাসলিমা বললেও চিনবো, এবং আমার আরো একটা নাম আছে সাথী, ওটা চিনবো। সাথী। আচ্ছা, আপনার এত কষ্ট, তারপরে দেখি খালি হাসতেছেন, মানে আপনি কি হাসির মাধ্যমে আপনার কষ্টটিকে আপনি লুকিয়ে রাখছেন নাকি?
জানি না, হ্যাঁ কষ্ট লুকাই রাখলে কি করবো, আমি উপর আল্লাহ দিয়েছি, আর কষ্ট করে লাভ আছে। কষ্ট উপর আল্লাহ দিয়েছে, এই জন্য মানে আর কিছু করেন। আচ্ছা, তাছাড়া আপনার সঙ্গে যদি কেউ মোবাইলে যোগাযোগ করতে চায় বা বিকাশে যদি কেউ আর্থিকভাবে সহযোগিতা করতে চায়, অনেকে তো আসতে পারবে না, সেক্ষেত্রে কি উপায় আছে? সে পক্ষে আপনারা বিকাশ নাম্বার লইবেন, বিকাশ টাকা দিয়ে আপনারা নিয়ে আমাকে দিবেন। আমরা তো আসলে নেই না, আপনার যদি কোনো বিকাশ নাম্বার থাকে তাহলে আপনি দিতে পারেন। আমার তো বিকাশ নাম্বার নাই, আপনার কথা যদি থাকে আপনারা নেন। না, আমরা কারোর কাছ থেকে এইভাবে বিকাশের টাকা নেই না। তো আপনি একটি বিকাশ নাম্বার খুলে সেই নাম্বারটা যদি আপনি আমাদেরকে দেন, তো আমাদের দর্শকরা যদি আপনার নাম্বার চায়, সেই নাম্বারটি আমরা আপনার নাম্বারটা দিয়ে দিতে পারবো দর্শকদেরকে। এখন আমার তো আইডেন্টি কার্ড দিয়ে বিকাশ নাম্বার আর হবে না। আইডি কার্ড বিকাশ আর হবে না, নগদ নগদ তো করি না আমি। নগদ করে নেবেন। আচ্ছা, ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা, আমরা নাম্বারটি দিয়ে দিব। তো এই বোনটি যে একদম শারীরিক একজন প্রতিবন্ধী, আমরা তার বাস্তব চিত্রটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওর মাধ্যমে, এই বোনটি একেবারে শারীরিক প্রতিবন্ধী, তার দুটি পা নেই। আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে ভিজে ভিজে মানুষের কাছে যে 1 টাকা 2 টাকা সাহায্য চেয়ে তার সংসারটা কিন্তু চালাচ্ছে তিনি। তো এইভাবে বৃষ্টিতে ভিজে মানুষের কাছে সাহায্য চাচ্ছে একজন নারী হয়ে। জানি না এই ভিডিওটা কারো হৃদয়ে দাগ কেটেছে, যদি কারো হৃদয়ে দাগ কেটে থাকে, আমরা আশাবাদী আপনারা সাহায্য এবং সহযোগিতা করে এই বোনটির পাশে দাঁড়াবেন, সে প্রত্যাশা নিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।